আম্মু আজকে এমন একটা বিরিয়ানি রান্না করবে যেটা আপনারা যদি বাসায় রান্না করে না খান তাহলে চরম মিস করবেন। সো চলেন আমাদের কিচেনে যাই এবং এই বিরিয়ানিটা একসাথে রান্না করে খাই। প্রথমে আম্মু পোলার চাউল সিদ্ধ করার জন্য চুলায় 2 লিটার পানি বসিয়ে দিয়েছে। পানি গরম হলে শাহি জিরা এবং 1.5 কেজি চাউল দিয়ে দিচ্ছে। এবার একটু মিশিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে ঢেকে দিচ্ছে। এবার অপেক্ষা করুন চাউল ফোটা পর্যন্ত, অর্থাৎ আধা সিদ্ধ হয়ে গেলে চাউল নামিয়ে নিতে হবে। এবার চাউলগুলো থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এই ফাঁকে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। এবার মাঝারি সাইজের 7 থেকে 8টি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছে। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ক্রিস্পি অর্থাৎ মচমচে করে ভাজতে হবে, বাট বি কেয়ারফুল পুড়ে যেন না যায়। ভাজা হয়ে গেলে একটি পাত্রে টিস্যু রেখে তার উপরে পেঁয়াজ বেরেস্তাগুলো রেখে দিবেন, এতে করে খুব সহজেই তেলগুলো আলাদা হয়ে যাবে। আসুন এবার প্যানের মধ্যে 1.5 কেজির কাছাকাছি মাংস, বেরেস্তা করে রাখা পেঁয়াজ হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছে। অ্যাড করছে বাদাম বাটা। এতে রয়েছে কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম। এখন আদা রসুন পেঁয়াজ বাটা 1 চা চামচ পরিমাণ এবং জয়ত্রী ও জয়ফল পেস্ট দিয়ে দিচ্ছে। 1.5 কেজির জন্য আম্মু কয়েক টুকরা জয়ত্রী এবং 1টি জয়ফল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছে। এবার 1 চা চামচ লাল মরিচের শাহি গুঁড়া অ্যাড করছে হালকা ঝাঁঝালো ফ্লেভারের জন্য। এবার দিয়ে দিতে হবে টক দই, বাট ফ্রিজে টক দই ছিল না, তাই আম্মু 250 গ্রাম দুধের মধ্যে একটি মাঝারি সাইজের লেবু দিয়ে দুধ ফাটিয়ে দই বানিয়ে নিল। এই পর্যায়ে 1 টেবিল চামচ লবণ অ্যাড করতে হবে। এখন পেঁয়াজ বেরেস্তা করে বেঁচে যাওয়া অর্থাৎ অবশিষ্ট তেল অ্যাড করে দিতে হবে। এতে এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। এতে করে মশলার ফ্লেভারগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। 1.5 ঘন্টা পর ফিরে এসে 3 চা চামচ পরিমাণ চিনি, 1.5 টেবিল চামচ ভিনেগার অ্যাড করে চুলায় বসিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন মোটামুটি বলক উঠেছে। নেড়েচেড়ে আবার ঢেকে দিবেন। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে অ্যাড করতে হবে 1 টেবিল চামচ কেওড়ার জল। নাও ফাইনালি অ্যাড করতে হবে আধা সিদ্ধ করে রাখা কাঙ্ক্ষিত পোলার চাউল। তবে আপনারা বাসমতি চাউল দিয়েও রান্না করতে পারেন। সময় স্বল্পতার কারণে আজকে ভালোভাবে লেয়ারগুলো দেওয়া হলো না। নেক্সট টাইম ইনশাল্লাহ লেয়ার বাই লেয়ার করে দেখাবো, সে ভিডিও খুব শীঘ্রই পাবেন। এখন প্রথমে মাংস, তারপর আধা সিদ্ধ করা কিছু চাউল দিয়ে একটি লেয়ার করে উপরে অ্যাড করতে হবে কিছু পেঁয়াজ বেরেস্তা। আবার সম্পূর্ণ আধা সিদ্ধ করে চাউল দিয়ে অ্যাড করতে হবে সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা। এখন 10 থেকে 15টা আলু বোখারা দিতে হবে। এবার 1 কাপ তরল দুধ অ্যাড করে দিতে হবে গোলাপ জল পরিমাণ মতো। ফাইনালি লেয়ার দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে লোয়ার মিডিয়াম আঁচে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এসে ভালোভাবে লেয়ারগুলো মিশিয়ে আবার 5 মিনিট দমে রাখতে হবে। ফাইনালি দেখেন কি ভয়ানক কালার হয়েছে। আপনারা তো শুধু কালার দেখছেন, কি যে এক গ্রান বের হয়েছে বলে বোঝানো সম্ভব না। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাসায় রান্না করে খাবেন এবং তারপর কমেন্ট করবেন খেতে কেমন ছিল। আর দেরি সইছে না, খেতে হবে।
বিদায় নেওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন। যদি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।